আজকের সময় স্পেশালি যে সময় আর কি এই ধর্ম বিষয়ে যখন মানে মানুষেরা রাজনীতিকরণটাও হচ্ছে, সে সময় বৈষ্ণব আন্দোলনটা সত্যি একটা বিশাল গুরুত্বপূর্ণ হতে পারতো। আমি বৈষ্ণব আন্দোলনের কথা বলবো না, অনিলবাবু মার্জনা করবেন, আমি বলবো চৈতন্য মহাপ্রভুর আন্দোলন, তার জীবন দর্শন, তার চিন্তা ভাবনা। এবারে এটা কতটা গুরুত্বপূর্ণ, আবার ফিরে দেখা, ফিরে পড়া এবং তথ্যনিষ্ঠ হয়ে পড়া, এটা খুব জরুরি হয়ে পড়েছে এই সময়ের জন্য। চৈতন্য কোনো ইতিহাস পুরুষ নয়, চৈতন্য আগামী নির্মাণের পুরুষ। চৈতন্য অত উপেক্ষা, আমরা বাঙালিরা খুব একটা কথা ইউজ করি, আমার খুব আপত্তি, ন্যাকা চৈতন্য। আসলে চৈতন্যকে দেখাই এরকম ভাবে, ন্যাকা ভাবে, রাধা ভাবে ভাবিত শ্রী চৈতন্যই আমাদের পরম সম্পদের রইল। আরে সেই চৈতন্যকে দেখো, তিনি এক হাতে সমস্ত হিন্দু সমাজকে, তার সমস্ত শ্রেণী জাতি বর্ণ ঊর্ধ্বে একটা সংগঠিত সত্তা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। ক্রমশ একটা বাংলা কৃষ্টি সংস্কৃতিকে ওই আগ্রাসী তুর্কি আন্দোলনের মুখে দাঁড় করিয়ে দিচ্ছেন, তাকে প্রতিহত করার চেষ্টা করছেন। শ্রী চৈতন্যের আবির্ভাব সেই লগ্নে যখন মুঘল ভারতে আসেনি। তুর্কিরা সবে, তুর্কি সূর্য অস্তমিত, সুলতানি সাম্রাজ্য তখন অস্তগামী, আর ওদিকে মুঘল সূর্যের তখনও অভ্যুত্থান হয়নি। সেই সময় একটা সংহত শক্তি দেওয়ার চেষ্টা করছেন। যে সুযোগটা মহারাষ্ট্রে শিবাজিকে পেয়ে তুকরাম করতে পেরেছিলেন, সেই সুযোগটা সেরকম রাজনৈতিক পুরুষ বাংলায় শ্রী চৈতন্য তার পাশে কাউকে পাননি, নইলে এই ভাব আন্দোলন নষ্ট হতে পারে না। সেদিনও পাননি, পরবর্তীকালেও পাননি।